নবীজির কলিজার টুকরা আয়েশাকে জিজ্ঞাসা করলেন যে, হে আয়েশা, তুমি তো দিনে এবং রাতে আমার নবীকে দেখেছো। আয়েশা বলো না, আমার নবীজি দেখতে কেমন ছিল? মা আয়েশা বলে যে, ইউসুফ নবীর সৌন্দর্য দেখা মিশরের নারী জুলেখা লেবু কাটতে যে আঙ্গুল কেটে দিছে, ওই সময় যদি মিশরের নারী জুলেখা ইউসুফ নবীর নারীটা আমার রাহমাতুল্লিল আলামিন নবীর দেখতো, তাহলে মিশরের নারীরা হাত কাটতো না, গোটা কলিজা কেটে দিত। বলেন সুবহানাল্লাহ। কেমন নবী ছিলেন আমাদের। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ কি বলবে? এইরকম মানুষ তো আমি দুনিয়ার জমিনে বানাই নাই। নবী যখন আমার ছোট্ট ছিলেন, ওই সময় আমার আল্লাহ পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, গোটা পৃথিবী আমার আল্লাহ আমার নবীর শিশুকালেই ভ্রমণ করাইছেন, ছোটকালেই ভ্রমণ করাইছেন। নবী আমার যখন মেরাজে গেলেন, সপ্তম আসমান পাড়ি দিয়া, লৌহ কলম পাড়ি দিয়া, যে সময় আরশে আজিমের কাছে আমার নবী বসলেন, আল্লাহ এবং রাসূল যখন কথোপকথন হইতেছে, আমার আল্লাহ বলে, বন্ধু তুমি জানো তোমার সম্মান কেমন, তোমারে আমি কেমন ভাবে বানাইছি দুনিয়ার জমিনে? বন্ধু আমার, এইভাবে আমি কাউরে বানাই নাই। ও বন্ধু, আমি তো ছোটবেলায়, তুমি যখন ছোট্ট ছিলা, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, গোটা আসমান জমিন, গোটা পৃথিবী আমি তোমার ভ্রমণ করাইছি। বন্ধু আমার, আজকে তোমার আমি মেরাজে আনলাম। ও বন্ধু, আজকে আমি তোমাকে ইচ্ছা মতো দেখি, গোটা পৃথিবীর মানুষকে দেখাইছি। তোমরা দেখো আমার বন্ধু আমি কেমন সুন্দর করে বানাইছি। আর বন্ধু, আজকে তোমার মেরাজ আনার কারণ হলো তুমি বন্ধু দেখো, লাউলা কালামা খালাকতুল আফলাক, তুমি বন্ধুর জন্য কত সুন্দর করে আমি গোটা পৃথিবীটা সাজাইছি। সুবহানাল্লাহ বলুন। যে আমার আল্লাহই বলেন যে এইরকম মানুষ তো আমি দুনিয়ার জমিনে বানাই নাই। এক পিস একজন মানব আমার রাহমাতুল্লিল আলামিন, সেই নবীর মতো সুন্দর চেহারাওয়ালা মানব আর কাউকে আল্লাহ বানায় নাই। এই জন্য কবি বলেন, জামালে হুসনে ইউসুফ পর ফকদ আশিকি जुलैखा थी, तुम्हारे रुए रोशन पर फिदा सारे दो जहानी। কবি ওনার ভাষায় ডাক দিয়ে বলেন, ইউসুফ নবীর রূপ দেখে রে মিশরের নারী জুলেখা লেবু করতে যাইয়া আঙ্গুল কেটে দিছিল, কিন্তু আমার নবীর বেলা আঙ্গুল কেটে নাই রে। সাহাবায়ে কেরামরা আমার নবীজির চেহারা মুবারক দেইখা হাসি মুখে ইসলামের জন্য তাদের গলাটা কাটাইয়া দিয়েছে। এই জন্য তো হানজালা মাত্র বিবাহ করেছেন, নতুন মাত্র বিবাহ করেছেন, মাত্র প্রথম দিন হলো। হানজালা রে বিবির সাথে সারা রাত্র কাটাইয়া বাসরের শেষে রে হানজালা গেছে ফরজ গোসল আদায় করার জন্য। হঠাৎ হানজালার কানে যেন আওয়াজ আসলো, মদিনা থেকে কে যেন যায় রে, মদিনা রাস্তায় কে যায় রে, আর বলে, হায় রে মুহাম্মদ নবী আর দুনিয়ার জমিনে নাই। হানজালা ফরজ গোসল করতে গেছে, হঠাৎ কান্নার আওয়াজ শোনা যায়, মদিনার রাস্তা দিয়ে যেন কে যায় আর বলে, হায় রে মায়ের নবী রাহমাতুল্লিল আলামিন নবী নাই, আমার নবীজি উহুদের ময়দানে নবী শহীদ হয়ে গিয়েছে। হানজালা রে গোসলের বালতিটা হাত থেকে ফালাই দিয়া দৌড়াইয়া আইসা বলে, বিবি রে, ও বিবি আমার তলোয়ারটা দাও। বিবি বলে, স্বামী রে এই মাত্র তুমি না গোসল করতে গেলা, গোসল করবা না? বলে, ও বিবি রে, জীবনে যদি বেঁচে থাকি রে গোসল হবে রে বিবি, বাসর হবে, আবার দেখা হবে রে তোমার আমার আবার একসাথে। ও বিবি রে, আর যদি আমি শহীদ হয়ে যাই বিবি তুমি আমারে মাফ কইরা দিও। ও প্রাণের বিবি, আমার নবী বুঝি উহুদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে রে। বিবি রে, আমি হানজালার ঘরে থাকতে পারি না, আমার তরবারিটা দিবানি, আমি হানজালা যুদ্ধের ময়দানে যেতে চাই। হানজালা তরবারি লইয়া যুদ্ধের ময়দানের দিকে ছুটে। হানজালা যুদ্ধ করতে করতে এক পর্যায়ে হানজালা রাদিয়াল্লাহু তাআলা একটা সময় শহীদের তামান্না বরণ করে নেয়। আমার নবী রাহমাতুল্লিল আলামিন নবী আমার দৌড়াইয়া গেছে যুদ্ধের ময়দানে। আমার নবীজি অনেকগুলা শহীদ সাহাবীর লাশ জড়ো করলেন। এইবার নবী আমার দেখে হানজালার নতুন স্ত্রী
বদর নতুন স্ত্রী যুদ্ধের ময়দানের দিকে দৌড়াইয়া আসে। নবী আমার ডাক বলে, হানজালার স্ত্রী রে, যুদ্ধের ময়দানের দিকে তুমি কেন দৌড়াই আসতেছো? হানজালার বিবি ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ও নবী গো, আপনার প্রিয় সাহাবী আপনার প্রেমে মাতোহারাইয়া, ও নবীজি, যুদ্ধের ময়দানে আইসা, উহুদের ময়দানে আইসা নবী, ও নবী গো, শাহাদাত বরণ করুন, হয়তো বরণ করে নিয়েছে। নবী, আপনি যত সাহাবীর লাশ পাইবেন, যত শহীদ সাহাবীর লাশ পাইবেন, সব শহীদ সাহাবীর নবী গোসল দিবা না, গোসল দিবা না, কিন্তু আমার হানজালারে নবী গোসল দিবা। কেননা শহীদরা মৃত্যু বরণ করলে রে, শাহাদাত বরণ করলে তাদের গোসল দেওয়া হয় না। আমার নবী রাহমাতুল লিল আলামিন, নবী আমার ডাক হানজালার স্ত্রী রে, হানজালারে কেন গোসল দেওয়া লাগবে? নবী আমার যখন এই সময় কথাটা বললেন, হানজালার স্ত্রী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী রে, হানজালারে গোসল দিবা রে। নবী, হানজালার তো গোসল ফরজ ছিল। ও নবীজি, ফরজ গোসল করতে গেছে হানজালা, যখন শুনছে আমার নবী নাই রে, হানজালার গোসল করে নাই, দৌড়াইয়া যুদ্ধের ময়দানের দিকে চলে আসছে। এইবার আমার নবী রাহমাতুল লিল আলামিন, নবী আমার হানজালার লাশ খুঁজে খুঁজে পায় না। আমার নবী রাহমাতুল লিল আলামিন, নবী আমার হানজালার লাশ খুঁজে পায় না, লাশ খুঁজে পায় না। হঠাৎ দেখে আমার আল্লাহ জিবরাইল আমিনরে পাঠায় দিয়েছে। জিবরাইল, আমার বন্ধুরে যাইয়ে বলে দাও, হানজালার লাশ যেন না খুঁজে রে, হানজালা রে আমার আল্লাহ আসমানে উঠায় আনেছে। জিবরিল আমিন আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবীজি, হানজালার আর খুঁজেন না, আপনি হানজালার লাশ খুঁজে পাবেন না। নবী গো, হানজালার লাশ আমার আল্লাহ আসমানের ভিতরে উঠায় আনেছে। আমার নবী ডাক দিল, জিবরাইল, ও জিবরাইল রে, হানজালার লাশ আমার আল্লাহ কেন আসমানে উঠায় আনেছে? জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হানজালা রে আমার আল্লাহ হাউজে কাউসারের পানি দিয়া গোসল করাইবে, হাউজে কাউসারের পানি দিয়া গোসল করাইবে। ওরে হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। হানজালা পাগল ছিল, নবীর প্রেমে। না হয় না, হয় না, এটা ইমানি আওয়াজ না, একটু ইমানের আওয়াজ দিয়ে বলেন। আমরা তো আউল ফাউল আর গান গাইতেছি না, হ্যাঁ, নবীর প্রেমের গান গাইতেছি, একটু ইমানে আওয়াজ দিয়ে বলেন। আরে হানজালা পাগল ছিল, নবীর প্রেমে জীবন দিল। হানজালা নবীর প্রেমে, ওরে গোসল করাইলো তারে ফেরেশতার দলে, গোসল করাইলো তারে ফেরেশতার দলে। প্রেমের ডুরি বান্ধবে মদিনার শোনে, ওরে নূর নবী বানাইছে আল্লাহ প্রেমের কারণে। নূর নবী প্রেমের ডুরি বান্ধবে মদিনার শোনে, হরে প্রেমের ডুরি বান্ধবে হানজালা, হ্যাঁ, নবীর প্রেমে হাসি মুখে গলাটা কাটায় দিছে উহুদের প্রান্তরে। আমার আল্লাহ এই প্রেম, এই ইশক দেখে আমার আল্লাহ হানজালার লাশ আসমানে উঠে গেছে। ওই হানজালারে হাউজে কাউসারের পানি দিয়ে গোসল করে জমিনে পাঠাইছে। বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ, নবীর প্রেম, নবীর ইশক যাদের অন্তরে ঢুকে গেছে, তারা দুনিয়ার দিকে তাকায় না, গর্দান চলে যায় না। শহীদের তামান্না, শহীদের তামান্না তারা হাসি মুখে বরণ করে নেয়। বলুন না ঠিক কিনা? আজকে আমার ওই নবীর বিরুদ্ধে আউল ফাউল্লাহ, নবীর বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে বন্ধ করে। আর আজকে মুসলমান, হ্যাঁ, আমরা তাকায় তাকায় দেখা ছাড়া কিছু করার নেই। আজকে যদি উমর ইবনুল খাত্তাব এই জমিনে থাকতো, মনে করেন আল্লাহ জি এই আউল নামের ফাউলটা যে ব্যঙ্গ করছে, ও কি আর রেহাই পাইতো? হ্যাঁ, উমর তো কোনদিন তরবারি বাহির করে কারো গলা কাটে নাই, তরবারি বাহির করার সাথে সাথে গলা আলাদা করে দিছে। এইরকম কোন সাহাবী ছিলেন যে তরবারি এইভাবে বাহির করবেন, বাহির করার সাথে সাথে গলাটা আলাদা করে দিছে। আফসোস
আজকে যদি খালিদ বিন ওয়ালিদ থাকতো, আল্লাহর বিরুদ্ধে এরকম মাউল ফাউল কোনোদিন ব্যঙ্গ করতে পারতো না। আর আজকে দেখেন কিছু কিছু নেতা তাদের পক্ষ নিয়ে আমাদের বুঝতে হবে এরা তাদেরই অনুসারী, আবু জাহেলের অনুসারী। এদেরকে এইরকম আইনের আওতা দিলে হবে না, আমাদের হাতে এদেরকে কতল করা আমাদের জন্য ওয়াজিব হয়ে গেছে। আরে বলেন না, হ্যাঁ কুফরি করেছে আল্লাহর সাথে, কত বড় বেয়াদব। সূরা নাসকে ব্যঙ্গ করে বলে আল্লাহকে নাকি সে খাবার দাবার, আস্তাগফিরুল্লাহ। এগুলো তো মুখ দিয়ে আনলেই ইমান চলে যাবে। আবার তাদের পক্ষ নিয়ে কিছু বর্তমানে কিছু নেতা কর্মীরা দলে বসার জন্য এরকম আমল করবেন, পক্ষ নিয়েন না। কাল হাসরের ময়দানে যদি আমার নবী কি দিতা তুই আমল ছিলি না, দুনিয়ার নবী আউলের ফাউলের পক্ষে ছিলি, যেই বাউল ফাউল নবীর বিরুদ্ধে কথা বলেছে, যেই আউলের ফাউল আল্লাহকে ব্যঙ্গ করেছে, তুই তাদের সাথে ছিলি। তোকে আমি নবী চিনি না, সাফাত করবো না, তোর বাপেরও ক্ষমতা নেই বলে সেদিন জান্নাতে যাবে। কথা বলেন না কেরে? আরে আমি আওয়ামী লীগ বিএনপির বিরুদ্ধে কথা বলতেছি না, আমি আমার আল্লাহকে ব্যঙ্গ করে কত বড় সাহস। হ্যাঁ, আবার তার বিরুদ্ধে মানুষ মিছিলে বাইরে হয়ে যায়, তার বিরুদ্ধে আবার টকশোতে কথা বলতেছে। আর আমার নবীর চেহারা দেখে দেখে সাহাবে কেরাম হাসি মুখে তাদের গর্দান উঠাইছে, হাসি মুখে গর্দান বিলাই দিছে আমার নবীর চেহারা দেখে। যে আমার নবী রাহমাতুল লিল আলামিন, নবী আমার এমন ছিলেন যে নবীজির চেহারা মুবারক দেখে দেখে সাহাবা কেরাম কত পাগল ছিলেন নবীর জন্য। একজন সাহাবী শুনছে মাত্র যে আমার নবী নাকি দুনিয়ার জমিনে নাই, যুদ্ধের ময়দানে নবী শহীদ হয়ে গিয়েছে, এই সংবাদটা শুধু শুনছে সাহাবী, সাথে সাথে খেজুর কাছে নিচে বসা ছিলেন সাহাবী, সেজদার মধ্যে পড়ে গেছে, আল্লাহ আমার এই চক্ষুটা আপনি উঠায় নেন। আল্লাহ এই চক্ষু দিয়ে আমি কি করব? যদি এই চোখ দিয়ে আমার নবীজি রাহমাতুল লিল আলামিন নবীকে আমি দেখতে না পাই, আল্লাহ আমার চক্ষুটা আপনি উঠায় নেন। আমার নবী নাকি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছে। সাহাবী সেজদার মধ্যে পড়ে আল্লাহকে বলতেছে, আল্লাহ এই চক্ষু দিয়ে আমি কি করব? যে চক্ষুটা আমার নবীকে আমি দেখতে পারবো না, আল্লাহ এই চক্ষুটা আপনি উঠায় নেন। সাহাবী তো মুস্তাজাব দাওয়া, এদের দোয়া আল্লাহ তাআলা সাথে সাথে কবুল করেন। সাহাবী যেই মাত্র আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমার এই চোখ দ্বারা আমি কি করব, চক্ষু দিয়ে কি করব? শুনেছি আমার নবী নাই, যুদ্ধের ময়দানে আমার নবী শহীদ হয়ে গিয়েছে, আল্লাহ আমার চক্ষুটা আপনি উঠায় নেন। আল্লাহ তাআলা সাথে সাথে সাহাবীর চক্ষুটা উঠায় নিয়েছে। ওই সাহাবী মরণের আগ পর্যন্ত অন্ধ হয়ে এই দুনিয়া থেকে চলে গেছে। হ্যাঁ, কেমন পাগল ছিলেন আমার নবীর জন্য। নবীকে দেখতে পারবে না বলে সাহাবীর কান্না আকুতি মিনতি। আর আমরা নবীর বিরুদ্ধে কথা বলতে একটা বারো আমরা ভাবি না যে কার বিরুদ্ধে কথা বলতেছে। যেদিন আমার মা আমাকে চিনবে না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, যেদিন আপন মা আমার পরিচয় দিবে না, যেদিন আপন বাবা আমার পরিচয় দিবে না, আপন ভাই কত রক্তের বাঁধন। হ্যাঁ, একটা ভাইকে আঘাত করলে একটা ভাই সাথে সাথে প্রতিশোধ দিয়ে নিছে, ওই ভাই সেদিন আমাকে তারা দিবে, চিনবে না তো আমাকে। যে স্ত্রীর জন্য মা বাবা সবাইকে পর করে দিয়েছি, ওই স্ত্রী সেদিন আমাকে চিনবে না, আপনাকে চিনবে না। ওই দিন আমার রাহমাতুল লিল আলামিন নবী আমাদেরকে বলবে না। সুবহানাল্লাহ বলুন না বাবা। আমরা হ্যাঁ, কার বিরুদ্ধে আমরা কথা বলতেছি আজকে? কোন নবীর বিরুদ্ধে আমরা কথা বলতে? সাহাবী নবীকে প্রতিদিন দেখে, প্রতিনিয়ত দেখে। একদিন আয়েশা বলেন, আমার নবী দেখেন সাওবান চেহারাটা মলিন করে বসে আসছে। আমার নবী বলে, ইয়া সাওবান মা গায়্যার আল্লাহ, সাওবান তোমার চেহারাটা তো মলিন কেন, কি চিন্তা করতেছো? সাওবান রাদিয়াল্লাহু বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী দুনিয়ার জমিনে দেখতে মন চাইছে, দৌড়াই আপনাকে দেখতে চলে আসছে। যদি রাতেও আপনার কথা মনে পড়ছে নবী, আমি রাতে দৌড়ে আপনাকে দেখতে আসছি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী আমি চিন্তা করতেছি একদিন আমি সাওবান এই দুনিয়াতে থাকবো না, আপনি নবীও দুনিয়াতে থাকবেন না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যেদিন জান্নাতের ভিতরে চলে যাবেন হাসরের ময়দানে, আপনি তো নবী, নবীদের সাথে থাকবা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী আমি সাওবান কোথায় থাকবো জানি না। ওই দিন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি সাওবান যদি আপনাকে জান্নাতের ভিতরে না পাই, সেদিন আমার জান্নাত ভালো লাগবে না। নবী আমি এই চিন্তায় কান্না করতেছি। আমার আল্লাহ সাথে সাথে আয়াত নাযিল করে নিয়েছেন
যে আয়াতটাকে তেলাওয়াত করছিলাম, ওয়া ইউতিউল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মা'আল নাবিয়্যিনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিনা ওয়াস-শুহাদা'i ওয়াস-সালিহিন। হে রাসূলুল্লাহ, হে নবী, হে আমার বন্ধু, আমার হাবিব, আপনার সাহাবাকে বলে দেন যারা রাসূলের অনুগত করবে, আল্লাহর অনুগত করবে, তারা যেন চিন্তা না করে কাল হাসরের ময়দানে হয় তারা নবীর সাথে জান্নাত করবে, মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন, না হয় তারা সত্যবাদীদের সাথে থাকবে, ওয়াস-শুহাদা, না হয় তারা শহীদদের সাথে থাকবে, ওয়াস-সালিহিন, না হয় তারা আল্লাহর ওলির নেককার তাদের সাথে থাকবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সাথে সাথে আয়াত নাযিল করে দিয়েছেন। হ্যাঁ, সাওয়ানের এই ভালোবাসা দেখা আল্লাহ সাথে সাথে আয়াত নাযিল করে দিয়েছেন। আর আমরা কেমন মুসলমানে ওই নবীর বিরুদ্ধে, নবীর মায়ায়, নবীর জন্য আজকে জীবনটারে বদলাইতে পারি না। হ্যাঁ, বছর একটা মাহফিল, দুইটা মাহফিল, বড় জোর 3-4টা মাহফিল গ্রামে হয়, একদিন মাহফিল বসলেই বা কি হয়? হ্যাঁ, যে কাল সকালে হয়তো আমাকে নিয়ে কত শত আয়োজন হবে, কেউ যাবে পাঁচটারে পাশ কাটতে, কেউ বাজারে যাবে কাফন আনতে, কেউ আমার জন্য বড়ি পাতার গরম জল বসাইবে, কত শত আয়োজন হবে আমাকে ঘিরে, শেষ আয়োজন। আর জিন্দেগিতে কেউ আমাকে দেখবে না, আমিও আমাকে কাউকে দেখবো না। এমনও হতে পারে সকালে আমার জানাজা হতে পারে, আপনার জানাজা হতে পারে, কিন্তু আমার ভাই যুবকের দিলে এটা গাড়ে না। সে তো মনে করে হ্যাঁ রে, আমার তো কোনো দাড়ি বাড়ি ভাগে নাই, বিয়া শাদী করি নাই, এখন কি আর মরবো? কত শত যুবক, হ্যাঁ, দিলে কত ভালোবাসা নিয়ে, কত আশা হাঙ্কা নিয়ে বাড়ি থেকে বাইর হয়, হঠাৎ কল আসে বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে, গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে। এই যুবকের ভিতরে আল্লাহর ভয়, রাসূলের অনুগত্য নাই। এ ভাই আমার, কি জবাব দিবা কাল হাসরের ময়দানে? তুমি জানো না যে কাল তুমি বাঁচবে কিনা, একটা সেকেন্ড তুমি বাঁচবে কিনা তুমি জানো না। বাড়ি থেকে তুমি কত সুস্থ অবস্থায় চলে গেছো, বাড়িতে তোমার নিতর দেহ লাশ হয়ে তুমি ফিরছো, কিন্তু তোমার ভিতরে আল্লাহ এবং রাসূলের ভয় নাই। এই অবস্থা যদি কবরের ভিতরে যাও, কবর প্রতিদিন ডাক দিলে আনা পাইতু দুধ, আমি কবর পোকা আমা করব, আশার আগে বুঝে শুনে আসবা, আছার আগে বুঝে শুনে আসবা, আনা পাইতুল ওয়াহদা, আমি কবরে একা থাকার পর বন্ধু বান্ধব ছাড়া একটা সেকেন্ড কাটাতে পারো নাই, রাত বিরাত বন্ধুর সাথে কাটাই দিছো, এই কবরে বন্ধু পাইবে না। আনা পাইতুল ওয়াহদা, আমি কবরে একা থাকার পর, আনা পাইতুল গুরবা, আমি কবর পরিচিত হব। এখানে তোমার মাকে পাইবা না, বাবাকে পাইবা না, বন্ধু পাইবা না, ভাই পাইবা না, আত্মীয় স্বজন পাইবা না, সহধর্মিনী পাইবা না। আসার আগে বুঝে শুনে আসবো, আনার আমি কবর কাঁচা মাটির ঘর, শীতের দিন কত রঙবল গাইতে ঘুমাম, এখানে কম্বল পাইবা না। যুবক, হে যুবক, এখানে বড় বড় জাতি পাইবা না, দামি দামি লক্ষ লক্ষ টাকার এই বক্স পালন পাইবা না। কি হালত তুমি কবরে? হ্যাঁ, কি জবাব দিবা যদি কাল হাসরের ময়দানে ফজর বিহীন একটা সকাল আপনার হলো, ফজর বিহীন যদি আপনাকে দাফন করতে হয়, কি জবাব দিবা আপনি? হ্যাঁ, কি জবাব দিবা কাল হাসরের ময়দানে যখন আমার নবী বলবে, হায় রে উম্মত, তোর জন্য নামাজ পড়তে দাঁড়াইছি, উঠেন, দাড়ি বুড়ি পচা দাড়ি বুড়ি আমার গর্দানের ভিতরে দিয়েছে, যেই গর্দান মোবারকে রাসূলের কোন একটা মশা মাছি বসে নাই। উম্মত, তোর জন্যই তো আমি এগুলা করলাম। উম্মত, কিভাবে আমাকে ভুলে গেলি, কিভাবে ভুলে গেলি? কি জবাব দিবেন সেই দিনে? আফসোস মুসলমান, এই নবীর জন্য আজকে জীবনটা আমরা সাজাইতে পারলাম না। এই জন্য হাজিরে কেরাম, আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীর জন্য সাহাবায়ে কেরামরা নিজের জীবন উৎসর্গ করে দিয়েছেন। এক এক সাহাবী পাগল ছিলেন যে কি করবেন নবীর জন্য, কি করা যায় আমার নবীর জন্য। যেমন সাহাবী গোটা জিন্দেগি কাটিয়ে দিয়েছেন আমার নবীর কদমে, গোটা জিন্দেগি। একটা ঘর বানানোর সময় কতটুকু পায় নাই? সুবহানাল্লাহ বলুন না। হ্যাঁ, একটা ঘর বানানোর সময় পায় নাই। যে আবু যর ওনার গোটা জিন্দেগি কাটাই দিয়েছেন নবীর খেদমতে, ঘর বানাইবেন এই সময়টুকু পায় নাই, নিজের জন্য একটা ঘর বানায় নাই। ওই অবস্থায় তিনি দুনিয়া থেকে চলে গেছে, নিজের জন্য ঘর বানায় নাই। কি সাহাবী ছিলেন! এই আবু যরকে আমার আল্লাহ এত সম্মান দিলেন। একদিন আমার নবী রাহমাতুল লিল আলামিন, নবী আমার বসে আছে,
আবু যর সামন দিয়া গামছা দিয়ে এইভাবে মুখটাকে মুড়াইয়া সামন দিয়ে যাইতেছে। ওই সময় জিবরিল আমিন আল্লাহর সাথে সাথে পাঠাইছে। জিবরিল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে সামনে দিয়ে যায় এই ব্যক্তির চিনেন নি? এই ব্যক্তি তো আবু যর। আমার নবী অবাক যে, জিবরাইল তুমি আমার আবু যর চিনলা কেমনে? আমার নবী অবাক যে, জিবরাইল তুমি আমার আবু যর চিনলা কেমনে? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী রে, শুধু আমি আবু যরে চিনি বিষয়টা এমন না, আপনার এই আবু যরে গোটা আসমানের সমস্ত ফেরেশতা ছিলেন। আমার নবী ডাক দিয়ে, জিবরাইল কিভাবে রে আমার আবু যরে গোটা আসমানের ফেরেশতা চিনি বলবেন? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার আবু যরের প্রশংসা স্বয়ং আল্লাহ প্রতিনিয়ত আমাদের সাথে করে। আমার নবী অবাক যে, আমার আবু যরের এত দাম, কেমনে আমার আবু যরের প্রশংসা স্বয়ং আল্লাহ করে, বিষয়টা কি বুঝলাম না। নবী আমার ডাক দিলে, জিবরাইল রে, আবু যরের এত দাম কেমনে হইল একটু বলবানি? জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার আবু যর জীবনে দুইটা আমল এমন ভাবে তার জিন্দেগিতে প্রতিষ্ঠিত করেছে, এমন ভাবে দুইটা আমল তার জিন্দেগিতে সে মানিয়ে নিয়েছে, যেই দুইটা আমলের কারণে আমার আল্লাহ গোটা আসমানের ফেরেশতার সাথে আবু যরের প্রশংসা করে। আমার নবী ডাক দিয়ে বলে, জিবরাইল, ও জিবরাইল রে, কি এমন আমল আমার আবু যর করে যে আবু যরের প্রশংসা স্বয়ং আল্লাহ তাআলা করে? জিবরিল আমিন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার আবু যর প্রতিনিয়ত নিজেরে বড় ছোট মনে করে, নিজেরে বড় ছোট মনে করে। আবু যর মনে করে, হায় রে, পৃথিবীতে যদি আমার আল্লাহ জাহান্নামে ফেলে দেওয়ার জন্য কোন মানুষ বানায়, তাইলে নিশ্চিত আমি আবু যরে বানাইছে। আবু যর নিজের বড় ছোট মনে করে, প্রতিনিয়ত জাহান্নামের ভয়ে কাঁদে, প্রতিনিয়ত কবরের ভয়ে কাঁদে, নিজের বড় ছোট মনে করে। আরেকটা আমল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আবু যর সব সময় সূরাতুল ইখলাসের আমল করে। নবী রে, এই দুইটা আমলের কারণে আমার আল্লাহ আবু যরের দাম বাড়াইয়া দিয়েছে। যে দুইটা আমল আবু যর নিজের বড় ছোট মনে করে। হ্যাঁ, আর আজকে আমরা তো বড় হিটলার হয়ে গেছি। 5 ওয়াক্ত নামাজ পড়লে আমার চাচার দ্বারে বসা যায় না মাসালার জন্য, ইমাম সাহেব আনতে যে ইমাম সাহেব ফিং মারে, যে হুজুর বলেন তো এটা কিলা, আমার ওযু হইছে এইরকম সেই রকম, আনতে যে ইমাম সাহেব ফিং মারে। একটু টাকাওয়ালা হইলে আমার বাইক ধার কাছেও যাওয়া যায় না, এত বড় মনে করে নিয়েছে। অথচ আবু যর, যে আবু যর নবীর কদমে গোটা জিন্দেগি কাটাই দিয়েছেন। কবি ওনার ভাষায় বলছে, হযরত আবু যর গিফারি খাদেমে খায়রুল বাশার, খিদমত তুমে জিন্দেগি ভর না বানায়া তুমহে। হযরত আবু যর গিফারি, যিনি আমার নবীর কদমে থাইকা থাইকা গোটা জিন্দেগি কাটাই দিয়েছে, নিজের জন্য একটা ঘর বানায় নাই। হ্যাঁ, সেই আবু যর গিফারি এত সম্মান, এত সম্মানের মালিক আল্লাহ বানাইছে নিজের ছোট মনে করার কারণে। আর আমরা হালকা টাকা হইলে পাশের বাড়ি গরিব চাচার আমার বাড়িতে আসতে পারে না। হ্যাঁ, গেটের দারোয়ানে পারমিশন নিয়ে আসা লাগে। এই জন্য বন্ধুরা আমার, ভাইয়ের আমার, বাবাজিরা আমার, নিজের বড় ছোট মনে করবেন। মনে করবেন যদি আল্লাহ তাআলা কোন স্রোত আমার নবীর উসিলায় কাল হাসরের ময়দানে মাপ দেয়, তাইলে আমি জান্নাতে দেখতাম। আমার তো কোনো আমল নাই জান্নাতে যাবো। এই যে আমলগুলো আমাদের আছে, মনে করেন যে জান্নাতে যাবে, ফুরসিয়াতে ওটা মাত্রই শেষ। এই আমল নিয়া বছর যায়, মাস যায়, দিন যায়, বছর যায়, একটা দিন নামাজে আসে না। শুক্রবার আইসি কোন 2 টাকা পয়সা তাড়াহুড়া করে বাড়িতে চলে যায়। এই আমল নিয়ে আপনি আবার জান্নাতে যাবেন? হ্যাঁ, এই জন্য নিজের বড় ছোট মনে করবেন সব সময়। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার নবীজির আদর্শ, আমার নবীজির আদর্শকে আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে, কারণ নবীজির আদর্শ হলো আমাদের আদর্শ। আল্লাহ তাআলা আমার নবীকে উত্তম আদর্শ দিয়ে দুনিয়া জমিনে বানাইছেন আমাদের জন্য।
যে আমার নবী সবসময় নিজেকে ছোট মনে করতেন, আমার নবী সবসময় মানুষকে ক্ষমা করতেন। এইগুলো আমাদেরকে শিখতে হবে যে রাসূলের অনুগত্য মানে কি। রাসূলের অনুগত্যই মানা, অনুসরণ, অনুকরণ, অনুগত্য, এইগুলা মানে যে রাসূলের সুন্নাহ মানা, রাসূলের জীবন আদর্শ মানা, যে আমার নবী কেমন ছিলেন জীবন দশায়, আমার নবী বাবা হিসাবে কেমন ছিলেন, আমার নবীজি একজন যুবক হিসাবে কেমন ছিলেন, আমার নবীজি বৃদ্ধ বয়সে কেমন ছিলেন, আমার নবীজি ছোটদের সাথে কেমন আচরণ করতেন, বড়দেরকে কিভাবে সম্মান করতেন। এইগুলা আমরা যখন অনুগত্য করব, অনুসরণ করব, নবীজির এই আদর্শগুলো যেদিন আমরা নিজের মধ্যে বাস্তবায়ন করব, তখন মনে করুন রাসূলের ওমা ইউতিল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযিনা আনামাল্লাহু আলাইহিম যে আয়াত করেছিলাম, এই আয়াতটা আমাদের এই আমলের ভিতরে আছে। আমরা রাসূলকে অনুগত্য করি, মনে করেন কাল হাসরের ময়দানে হয় নবীদের সাথে আমরা জান্নাতে থাকবো, না হয় সিদ্দিকিনদের সাথে যারা সত্যবাদী তাদের সাথে থাকবো, না হয় যারা সুহাদা যারা শহীদ তাদের সাথে থাকবো, আর না হয় যারা ওলি হক্কানি পীর যারা বন্ধু বন্ধু এগুলো না, হক্কানি ওলি যারা তাদেরকে তাদের সাথে হয় কাল হাসরের মধ্যে আমরা জান্নাতে থাকবো। এই জন্য নবীকে অনুসরণ অনুকরণ করতে হবে যে আমার নবী কেমন ছিলেন। নিরহংকারী একজন নবী ছিলেন, আমার ভিতরে কোনো অহংকার ছিল না। আমার নবী যেদিন মক্কা বিজয় করলেন, 10,000 সৈন্য নিয়ে নবী মক্কাতে যখন উঠলেন, নবীজির ডান দিকে ওয়ালিদ বিন খালিদ, খালিদ বিন ওয়ালিদ, নবীজির বাম দিকে উমর ইবনুল খাত্তাব, 10,000 সৈন্য নিয়ে আমার নবী যখন মক্কার দিকে যায়, কাফিররা সেদিন এইভাবে থর থর করে কাঁপতে শুরু করলেন, হায় রে আজকে কি হালত হবে আমাদের, যেই কাফিরদের কারণে আমার নবী উঠতে পারে নাই, বসতে পারে নাই, ঠিক মতো খেতে পারে নাই, ঠিক মতো ঘুমাতে পারে নাই, চলতে পারে নাই। ওই নবীজি আজকে মক্কা বিজয় করলেন। নবীজির ডান দিকে খালিদ ইবনে ওয়ালিদ, নবীজির বাম দিকে উমর ইবনুল খাত্তাব। কাফিররা সেদিন ভয়ে থর থর করে কাঁপতে শুরু করলেন, হায় রে আজকে কি হালত হবে আমাদের, আজকে তো মুহাম্মদ আজকে আমাদেরকে কেউ রেহাই দিবে না। আমার নবীজি দাঁড়ায় বলেন, হে কাফিরেরা শুনো, আমি কি করতে পারি জানো? কাফিরেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হে মুহাম্মদ, আজকে তো তুমি আমাদেরকে শেষ করে দিবা। আমার নবী বলেন, না, আমি আজকে সবাইকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ বলুন না। হ্যাঁ, কি নবী ছিলেন আমার, যে নবীকে ঠিক মতো খেতে দেয় নাই কাফিরেরা, যে নবীকে ঠিক মতো চলতে দেয় নাই, ঘুমাতে দেয় নাই, নবীজি নামাজ পড়তে দেয় নাই, নামাজে দাঁড়াইছে, উঠেন নারী পুরে এই নামাজ নবীজির ঘর মুবারকের ভিতর দিয়ে গেছে। ওই নবী মক্কা বিজয় করলেন, বলেন আজকে তোমাদেরকে আমি ক্ষমা করে দিলাম। ক্ষমা, একটা ক্ষমা। অনেক কাফিরেরা কালেমা পড়ে পড়ে মুসলমান হয়ে গেছে একটা ক্ষমার কারণে। হ্যাঁ, এমনও আমার নবীজির কাছ থেকে, নবীজি একজন কাফের কাছ থেকে ঋণ আনলেন, তো ঋণটা পরিশোধ হয় নাই, খরচে হাসানা আনছেন, খরচ আনছেন। হ্যাঁ, এখনো ঋণটা পরিশোধ করার সময় হয় না, এখনো অনেক সময় বাকি, সময় রয়ে গেছে। তো ওই কাফির এসে আমার নবীকে আন্দাজি কষ্ট দেওয়ার জন্য, আঘাত দেওয়ার জন্য, নবীজির কিছু বলা নাই, শোনা নাই, আইসে নবীর এই গাল মোবারকে, যে গাল মোবারকে কোনোদিন একটা মশা মাছি বসে নাই, একটা তাপ্পড় বসাই দিয়েছে, সাথে সাথে ওমর ইবনুল খাত্তাব তরবারি বাহির করছেন, কল্লাটাকে আলাদা করে দিবেন। বলে, এ থামো, সে আমার কাছে টাকা পাইতো, যদিও তার টাকা দেওয়ার সময় হয় নাই এখনো, সে বুঝে নাই, তাকে ক্ষমা করে দিলাম। এই যে আমার নবী ক্ষমা করেছেন, এই ক্ষমা দীক্ষা কাফির সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। একটা ক্ষমা, আজকে ক্ষমা করতে পারি নাই বলে স্বামী স্ত্রীর দ্বন্দ্ব শেষ হয় না, ক্ষমা করতে পারি নাই বলে আজকে ডিভোর্সের হার বেশি। হ্যাঁ, আমার স্ত্রী একটু লবণ বেশি দিয়েছে, আইসেই পিঠা পিঠা আরম্ভ করে দিলাম। ক্ষমা করা শিখেন, ভুল হতেই পারে আমার স্ত্রী, তাকে বোঝান, এই জন্য তাকে আঘাত করবেন না, আইসেই উমর মায়ের শুরু করবেন না, এটার নাম ইসলাম না। ক্ষমা করতে শিখেন। আমার নবীজি ক্ষমা শিখাইছেন, ভালোবাসা শিখাইছেন। স্ত্রী একটু লবণ বেশি দিছে, একদিন কম হয়েছে, আইসে 14 বছর গালাগালি শুরু করছেন। এটা কি নবীর আদর্শ? হ্যাঁ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানাহ, এটা কি রাসূলের আদর্শ? হ্যাঁ, এটাই কি উসওয়াতুন হাসানাহ?
আয়েশা স্ত্রীকে উমর দুপুর গালাগালি, ছোট্ট গোষ্ঠী তুইলা যা মনসা গালাগালি করতেছে, উমর দুপুর মার শুরু করে দিয়েছেন। ক্ষমা করতে শিখেন, নবী তো আমার ক্ষমা শিখাইছে। নবীজির ক্ষমা দেখা দেখা কাফেররা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলুন না। ক্ষমা করতে শিখেন। আমার ভাই জায়গা জমি নিয়ে বুঝতেছে না, একটু দ্বন্দ্ব করতেছে, হ্যাঁ, তাকে আপনি মারার করে দিচ্ছেন, আস্তাগফিরুল্লাহ, ক্ষমা করেন না, বলেন ভাই তোর যা লাগে নিয়ে যা, আমার সম্পত্তি দরকার নাই, তুই আমার ভাই, আমার মহব্বতের ভাই, আমার ভালোবাসার ভাই, আমার কলিজার টুকরা, তুই ভাই, তার সম্পত্তি এনে। ক্ষমা করতে শিখেন। ইসলাম ক্ষমা শিখাইছে, রাসূলের আদর্শ আমাদেরকে ক্ষমা শিখাইছে। এই জন্য হাজির কেরাম, নবীর আদর্শ আমাদের জিন্দেগিতে বাস্তবায়ন করতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার নবীজি শেষ সময় যখন নবীজি ওফাত মুবারক করবেন, আমার নবীজি ওই দিন, হুজুর আসেন, স্টেজে আসেন, আরে আসেন, একটু জিকির করেন, আল্লাহ আল্লাহ আল্লাহ, মহব্বতে মহব্বতে। আমার আল্লাহ আল্লাহ, লা ইলাহা, আপনাকে দেখিলে নবী গো দোজখ হয়ে হারাম, আপনাকে দেখিলে নবী গো দোজখ হয়ে হারাম, মরণ কালে দিও দেখা, মরণ কালে হাবিবি দো জাহান নবীজি আল্লাহ আল্লাহ, লা ইলাহা, ও আমার আল্লাহ আল্লাহ। গুনাহগারের বন্ধু নবীজি কঠিন হাসরের ময়দান, গুনাহগারের বন্ধু নবীজি কঠিন হাসরের ময়দান, দয়া করে পিলাইবেন মায়া করে, পিলাইবেন হাউজে কাউসার নবীজি আল্লাহ আল্লাহ, ও আমার আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো হাজিরে কেরাম, বলতেছিলাম আমার নবীজি রাহমাতুল লিল আলামিন নবী, সমস্ত জাহানের ভিতরে আমার আল্লাহ আমার নবীর লিডার বানায় পাঠাইছেন, সমস্ত নবীদের সর্দার বানায় পাঠাইছেন। আমার নবীকে আমাদের আদর্শ হিসাবে মানতে হবে, কেননা আমার নবী শেষ নবী, আমার নবী খাতামুন নবিয়িন সাইয়্যিদুল মুরসালিন, নবীর পরে আর নবী হবে না। আজকে যারা কাদিয়ানীরা নবীর পরে তারা নিজেকে নবী মনে করে, এরা বন্ধ ছাড়া কিছুই না, কেন আমার নবী শেষ নবী। নবী বলেন আনা খাতামুন নবিয়িন লা নবিয়্যা বাদা, আমি নবী শেষ নবী, আমার পরে কোনো নবী নাই। কিন্তু আজকে কিছু মৌলভীরা বানাইছে, তারা বলে আমার নবী নাকি 40 বছর বয়সে নবী হয়েছে। হ্যাঁ, 40 বছর বয়সে নাকি নবী হয়েছে। অথচ সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ হাইবাল্লাহ মা তাওয়াজাবাত লাকান নবুওয়া, নবী আপনি নবুয়ত প্রাপ্ত হইলেন কখন? আমার নবী বলেন কুনতু নাবিয়্যান ওয়াল আদম বাইনাল মা'i ওয়াত তিন, আমি তখনও নবী ছিলাম যখন আদম আলাইহিস সালাম মাটি এবং পানিতে মিশ্রিত অবস্থায় ছিল। বলুন সুবহানাল্লাহ। আর আজকে মৌলভীরা বলে যে নবী নাকি 40 বছর বয়সে নবী হয়েছেন। হ্যাঁ, আমার নবীজি যখন আদম আলাইহিস সালাম মাটি এবং পানিতে মিশ্রিত অবস্থায়, তখন আমার নবী নবী, তখন আমার আল্লাহ ওনাকে নবুয়তের দায়িত্ব দিয়ে দিয়েছে।
আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, নবী বলেন সর্বপ্রথম আমার নূর সৃষ্টি করা হয়েছে। আরেক রিওয়ায়াতে বলেন আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, সর্বপ্রথম আমি নবী নূর সৃষ্টি করা হয়েছে। এই জন্য আমার নবী শেষ নবী, নবীর আদর্শ আমাদের আদর্শ, নবীর জিন্দেগি আমাদেরকে অনুসরণ অনুকরণ করতে হবে। আমার নবীকে আমাদের আইডল মানতে হবে। আমাদের আইডল যেন ইসরায়েল, এই ব্রাজিল, আর্জেন্টিনা, মেসি, নেইমার, এইগুলো যেন আমাদের আইডল না হয়। বেশিরভাগ যুবক ভাইরা দেখছি আজকে এই যে তাদেরকে আইডল মানতেছেন, একটা বার চিন্তা করেন তো কাল হাসরের ময়দানে যদি নবী আমার পরিচয় না দেখি হবে। এই জন্য আমরা নবী মানবো, নবীর অনুসরণ অনুকরণ, আমাদের নবীদেরকে নবীর জিন্দেগি দেখে দেখে শিখবো যে আমার নবী কেমন ছিলেন। আমার নবীদের গোটা জিন্দেগিতে আমার আল্লাহ সবকিছু আমাদের জন্য দিয়ে দিয়েছে। হাজিনে কেরাম, আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেকে যেটুকু আলোচনা করলাম প্রত্যেকে যেন আমল করার তৌফিক দান করেন। সবাই বলি আমিন।